হাসরের ময়দান এতটা কঠিন, একদিকে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যদি নবী বলে তুমি আমার উম্মত না, আল্লাহ পাক রাগান্বিত হইয়া না জানি বলে ফেলেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজীদের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ও নবীর আশিক, তুমি আমি কে? তুমি আমি তো আসলে মানুষই না। যারা মানুষ হইয়া জান্নাতের টিকিটের ঘোষণা হয়ে গেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা, এদের জীবনী বড়। আবু বকরের ইখলাসের তো কমতি নাই, এত বেশি তাকওয়া, এত সুন্দর তাদের নামাজ, এত সুন্দর তাদের তেলাওয়াত, এত সুন্দর তাদের জিকির, এত সুন্দর তাদের ইবাদত, মুআমালাত, মুআশারাত। এরপরও তারা সারা জিন্দেগি কান্না করেছেন। আবু বকর রাতের গভীরে নামাজে দাঁড়ায় কাঁদেন। নবী বলেন, আবু বকর কাঁদেন কেন? বলে, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়ায় জবাব দিব? নবী বলেন, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন। আবু বকর বলেন, ও নবী, আপনি যে জাহান্নামের বয়ান করেছেন, আল্লাহর আদালতের কথা বলেছেন, আমার মাওলায় যদি আমার জীবনের আমল পছন্দ না করেন, তখন তো আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই ভয়ে কান্না করি। ওমরে ফারুক কত আমলওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা জান্নাতি সাহাবী, সারা জিন্দেগি কান্না কান্না কান্না। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কিনারা দিয়ে যাইতেন আর কানতেন, এত কান্নার আওয়াজ। ও আল্লাহর বান্দারা, চিন্তা করো, মৃত্যুর চিন্তা করো। ঘুমের মধ্যে যদি মরণ হয়, কই তোমার মা বাবা, কই আপনজন? সাদা কাফন পেঁচায় কবরে নিয়ে রাখবে, গেঞ্জিটা পর্যন্ত আপনজনেরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। ও আল্লাহর বান্দারা, ওই নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুঁশ হবে না। সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আগুনের গরম, আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। ও আয়েশা, জানো যে নবীদের কোনো গুনাহ নাই, সে নবীরা পর্যন্ত কান্নায় বেহুশ হয়ে যাবেন। মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আদম নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন। উম্মতের কথা একবারও ভাববেন না, বলবেনও না, নিজেদের চিন্তায় তারা কান্না করবেন। উম্মতেরা আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবী রাজি হবেন না। মুসা নবীর কাছে যাবে, ফিরায় দিবেন। নূহ নবীর কাছে যাবেন, ফিরায় দিবেন। সর্বশেষ ও আয়েশা, ওই উম্মতগুলো আখিরি নবী আমি মুহাম্মদ রে তালাশ করবে। ঈসা নবী বলবেন, বা ধৈর্য নিয়ে আমার কাছে আসবেন। আম্মাজান বলেন, নবী, কঠিন সময় হাসরের মাঠে আপনি তখন কোথায় থাকবেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমি আমার মাওলা পাকের দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। অন্য নবীরা নিজেদের চিন্তায় কাঁদবেন, আমি একবারও নিজের কথা বলবো না। আমি কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচা।